আমি সত্যিই ভাবতে পারিনি রক্তিম বাবু যে আপনি আমার এত বড় পরীক্ষা নেবেন। আজ আপনি একদম আমার সামনে আছেন, কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। একবার আমার মন বলছে যে আপনি আমারই রক্তিম বাবু, আবার অন্যদিকে আপনার অস্তিত্ব সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু না, আপনি যদি সত্যি আমার রক্তিম বাবু হন তাহলে আমি এত সহজে হাল ছেড়ে দেব না। আমি সেই সন্ধে লড়াই করবো রক্তিম বাবু, সেই সত্যি লড়বো। এত রাতে বাইরে দিকে গেল? দাদা, আপনি এখানে? চুপ চুপ চুপ, একদম কথা বলবে না। এত ভয়ের কি আছে? আমি তো তোমার নিজের লোক। চিত্রা, এসো কাছে, এসো কাছে, এসো এসো। দাদা, আপনার দুটি পায়ে পড়ে আপনি এখান থেকে চলে যান। দাদা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার। বাবা, চলে যাবো কি? আমি তো কিছু করছি না, আমি শুধু তোমাকে একটু কাছে ডাকছি। এসো। কেন করছেন দাদা? দাদা, দাদা লাগছে, লাগছে তো ছাড়ুন, ছাড়ুন আমাকে। লাগবে না, একটুকু ব্যথা লাগবে না। আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কি করবো বলো? তুমি তো আমার কথা মানতেই চাইছো না। আমি জানি তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু তুমি আমাকে খুশি রাখো, তাহলে কানা করিও কষ্ট সহ্য করতে হবে না। আমাকে খুশি রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। এসো কাছে, এসো। দাদা, আপনার দুটি পায়ে পড়ি দাদা, আপনি আমার দাদার মতন, ছেড়ে দিন আমাকে। দাদার মতন? কিন্তু দাদা তো নয়। দেখো, তোমার স্বামী মারা গেছে, তোমার মেয়েটা পাগল, তুমি কি সারা জীবন একা একা এইভাবে থাকবে? তুমি আমাকে খুশি করে দাও, দেখবে আমি তোমাকে সুরানি করে দেবো, আর লক্ষ্মীকে দুরানি করে দেবো। দাদা, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। এসো কাছে, এসো। কি করছেন আপনি এখানে? ডলি, তুমি এত রাতে এখানে কি করছো? না মাসি, আমার আগে ওনাকে উত্তর দিতে হবে যে উনি এত রাতে এখানে কি করছেন। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন, এত রাতে এখানে কি করছেন? এত রাতে এখানে কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের? ডাক্তারনি, তুই এত চেঁচামেচি করে ঘুম ভাঙাচ্ছিস কেন? হ্যাঁ, চেঁচামেচি কেন করছিস সেটা আমাকে জিজ্ঞেস না করে ওনাকে জিজ্ঞেস করুন। ওনাকে জিজ্ঞেস করুন এত রাতে মাসির ঘরে কি করছে। কি হলো, আপনি এখনো মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছেন? সবাইকে সত্যিটা বলুন নিজের মুখে। আচ্ছা বেশ, আপনাকে বলতে হবে, আমি নিজে বলছি। উনি মাসির ঘরে ঢুকে মাসিকে। ডালি চুপ! কেন মাসি, তুমি কেন আমাকে চুপ করাচ্ছ? আমাকে সত্যিটা বলতে দাও। আরে এই কিসের সত্যি? সত্যি এটাই যে উনি মাসির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। ওরে পোড়ার মুখি, তোর এত বড় সাহস! তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস? হ্যাঁ, তোকে না আমি। দিদি গো, দিদি ছাড়ো তো ছোটা, একদম কাছে কথা বলবে না। ওর এত বড় আসপদ্দা, ও কার সম্বন্ধে কি বলছে? আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আমি ছাড়বই। চলো, এই মেয়ে যে আমার বিরুদ্ধে এত বড় অপবাদ দিয়েছে, এবার চিত্রাই বলুক আমি কি করেছি। মা অন্নপূর্ণা, তোমার এই শহুরে দিদির মেয়ে
যে আমার বিরুদ্ধে যে এত মিথ্যে অপবাদ দিল, আমার গায়ে কাদা ছেটালো, আমাকে এত জ্ঞানের কথা বললো, তা তোমার দেবতুল্য ভাসুর তার বিরুদ্ধে তুমি বলবে না? বলো বলো। দেখো, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। মিথ্যের আশ্রয় নিলে কিন্তু আরো বড় ক্ষতি হয়ে যাবে। না 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 না, ডালি ডালি ভুল বুঝেছ দিদি। দাদা দাদা কোনো দোষ করেনি, দাদার কোনো দোষ নেই, ও ভুল বুঝেছে। মানে মাসি তুমি ডালি দাদাকে আমি আমি দেখতে পাচ্ছি। কেন মাসি, কেন সবার সামনে মিথ্যে বলছো তুমি? এই চিত্তা, এই তুমি আমার স্বামীকে নিজের ঘরে কেন রেখেছিলে? কি মতলবে? নিজের স্বামীকে কে শান্তি হয়নি যে আমার স্বামীর দিকে চোখ দিয়েছো? মা, আসলে এই বাড়ি গয়নাগাটি সমস্ত কিছু আট করার লোভ করেছে কাকি। না, মাসি ইচ্ছা করে সত্যিটা ধামা চাপা দেবার চেষ্টা করছে। আমি নিজের চোখে দেখেছি। উনি ডালি চুপ। এই মাসে বঞ্জির এই নাটক আমি আর সহ্য করতে পারছি না। এই এই তোমরা বেরো তো ঘর থেকে। এই বেরো 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 বেরো। তুই বসে আছিস কেন? তুইও বেরো বেরো। আর মিষ্টি, সবাই এখানেই থাকবে, কেউ কোথাও যাবে না। চিন্তা হচ্ছে আমাদের সোনার ডিম পাড়া হাঁস, ও যদি এভাবে চলে যায় তাহলে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না, বুঝতে পেরেছ? বিপদ হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন থাক এখানে, কিন্তু পরের বার যদি এরকম কিছু হয় তুমি কিন্তু অসবটি নিয়ে আসবো বলে দিলাম। থাক এখানে। আমি চল, তুমি আসো। মা, ওরা আমাদের বকলো কেন মা? তুমি কাঁদছো কেন মা? মা, আমার না খুব কষ্ট হচ্ছে। দেখো বাবারও খুব কষ্ট হচ্ছে। কেন মাসি, কেন মিথ্যে বলে তুমি? আমি কোনো মিথ্যা বলিনি, আমি নিজের চোখে দেখেছি। অন্ধকারে তুমি কি দেখতে কি দেখেছো? তোমার ভ্রম হয়েছে ডালি, যাও গিয়ে শুয়ে পড়ো। তুমি আমাকে আর আমার সন্তানকে আশ্রয় দিয়েছো মাসি। আজ আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমাদের কষ্ট দিচ্ছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। এসবের মধ্যে ঢুকে নিজের জীবনের সমস্যা বাড়িও না ডালি। আমি তো সবকিছুর সাথে মানিয়ে নিয়েছি, কিন্তু তোমার যে পুরো জীবনটা পড়ে আছে, তোমার ক্ষতি হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। নারায়ণ, হ্যাঁ জগৎমা। তোর পুজোর কাজ হলো? সব হয়ে গেছে জগৎমা, আপনি বললেই পুজো শুরু করুন। ডাক্তার, হ্যাঁ জগৎমা। তোকে যে কাজটা দিয়েছি সেটা তুই করেছিস বটে? হ্যাঁ জগৎমা, সব হয়ে গেছে। কিন্তু পল্টু, পল্টু কোথায়? সে এখনো আসে না এখানে? এখানে তো ক্রমশ ভিড় বেড়েই চলেছে। আপনি চিন্তা করবেন না, ও ঠিক সময়ে চলে আসবে। মা, এটা ধরুন দেখি, এই নিন, এই ওষুধটা খেয়ে নিন, তাহলেই দেখবেন শরীরটা ভালো লাগবে। সব ক্লান্তি ভাব, গা গোলানো, মাথা ঘোরানো সব কমে যাবে। তুই খুব ভালো মেয়ে রে ডাক্তারনি। ওগুলা দিন পরে মনে তো হচ্ছে এই গ্রামে
লালন আর একা লয়, উহার সাথে কাঁধে কাঁধ মিলায়ে লড়াই করার মতো কেউ আসেছে। আচ্ছা উনি কি প্রথম থেকে এরকম, না মানে এরকম গুন্ডাদের মতন? ও গুন্ডা লয় রে মা, লালন আমাদের কাছে ভগবান। ও খুব ভালো ছিলা। এই গ্রামে ওর আসাটা বেশি দিন হয় নাই রে, কিন্তু ছেলেটো সবার জন্য কত কিছু করে। নিঃস্বার্থ ভাবে কারোর ভালোটা যদি কেউ চায় তবে ও লালন। এই তুই এখানে কেন এসছিস? কাল তোর জন্য মোর মায়ের নাকটা কাটা গেছে, আর তুই আজ সকালে এসছিস মা মা করে আদি খেতার খাইতে। চুপ যা। বল বেটা, তোর মুখ দেখে মন লাগছে তুই আমাকে কিছু বলতে চাস। বল বেটা বল। মা একটা কথা বলতে চাই। মা তুই মোর উপর রাগ করিস লাই তো? রাগ করে কি করব বেটা, মোর খুব চিন্তা হচ্ছে রে। কারণ এই গায়ে এর আগে এরকম অনেক হয়েছে, কারোর কখনো কোনো বিপদ হয় নাই। কেননা আমরা মায়ের আদেশ মেনেছি, আর এই প্রথমবার তুই এসে বাধাটো দিলি। তাই আমার মনটা বলছে এর প্রভাব আমার গায়ের লোকের ওপর এসে না পড়ে। কিছু হবে ক্লাই মা, মু কথা দিচ্ছি। তোর লালন কথা দিচ্ছে কিছু হবে না। তোর কথা কি দেবী মায়ের কথা চেয়ে বড় বটে? শহর থেকে আসা জড়িবুটি ম্যাডামের পাশে দাঁড়াবি বলে তুই এই গায়ের নিয়ম ভাঙলি। তুই সব থেকে বড় দাগাবাজ। না খোকন, না, ভুল করছিস। মু দাগাবাজ নই। হ্যাঁ, মু ওই জড়িবটি ম্যাডামের পাশে দাঁড়াতে চাই নাই। মু তো বুড়ি মার জন্য ঝাঁপাই পড়ছি। মা, তুই যেমন আমার মা আছিস, ও বুড়ি মা আমার আপন জন আছে। জানি রে, কিন্তু আমি ভাবতে পারি ক্লাই, একটা মায়ের জন্য তুই আর একটা মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবি, তাও আবার ওই শহরের ডাক্তারনির লেগে। মা একটা কথা বলবো? আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তোর। মানে? মা 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 ও জড়িবুটি ম্যাডাম খারাপ লাই রে। মু নিজে চোখে দেখেছি ও যুগলের ছেলেকে ও ঠিক করে দিয়েছে। ও বুড়ি মার জন্য ওর চোখে জল এসেছে। ও ও আমাদের গ্রামের জন্য খারাপ চায় না মা, মুখ কথা দিচ্ছি। মু জানি ওই চিকিৎসালয় ভেঙে ওখানে মদের রাখড়া করবে ওই মেয়ে। ওকে বিশ্বাস করিস নাই বেটা, বিশ্বাস করিস নাই ওকে। না মা, না মা, মু এটা হতে দিব না। যতদিন তোমার এই লালন বেঁচে আছে সেটা হতে দিবে না। একটু ভরসা রাখো মা, আমার উপর ভরসা রাখো। ও জগৎ মা, জগৎ মা, ও জগৎ মা, মোর স্বামীটাকে বাঁচাইয়া দেন। এই কাদিস লাই, মা আছে তো? তোর স্বামীর কিচ্ছু হবে লাই। ওই বুড়িমার বাড়ির পাশেই তো পল্টু থাকে। গতকাল রাত্রেবেলা ঘুমের মধ্যে কিছু দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিল, তারপর চিৎকার করে উঠে জ্ঞানটা হারালো। আচ্ছা উনি এখানে আসার আগে কোথায় ছিলেন আপনি জানেন? সে সব জানি লাই, অত খোঁচায় উহাকে জিজ্ঞাসাটা করি নাই। আজকে তোমার শরীরটা একটু ভালো লাগছে গো মাসি? তোরে বোনের বিটিটা আমাকে সুস্থ করে দিল, আমাকে বাঁচাই দিল রে চিত্রা। আচ্ছা মাসি, সূর্য কোন দিকে উঠেছে বলো তো? মানে? না মানে এই লক্ষ্মী জেঠিমা রান্নাঘরে একা একা রান্না করছে, তো বিরল দৃশ্য তাই না? ওর বাবা, এই মকর সংক্রান্তির দিন
খেতে খেতে আমি একবার নাজেহাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত কাজ একা একা করা যায়? না না, আজকে তো মকর সংক্রান্তি, আজকে দিনে বাড়িতে তৈরি পিঠে পুলি ঠাকুরকে ভোগ দিতে হয়, কিন্তু আজকে দিদিকে সব কাজ একাই করতে হবে। কেন তুমি করতে পারবে না কেন? না, আমি তো বিধবা মানুষ, আমার হাতে রান্না তো ঠাকুরকে ভোগ দিতে নেই ডালি। কোন মানধাতার আমলে পড়ে আছো বলো তো? আজকাল সত্যি এসব কেউ মানে? এই গ্রামে থাকতে গেলে এরকম অনেক নিয়ম মানতে হয় ডালি, তাছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এগুলো তো ভুল, অত্যন্ত প্রাচীন ভিত্তিহীন ধ্যান ধারণা। যতই ভুল হোক, যতই ভিত্তিহীন হোক, গ্রামে দেশে এরকম অনেক নিয়ম কানুন থাকে। শুধু আমাদের গ্রামে নয় ডালি, আশেপাশের অনেক গ্রামে এখনো এইসব নিয়ম মানা হয়। আর কেউ যদি এই নিয়ম না মানে তাহলে? এই গ্রামে সেরকম কেউ নেই ডালি। ও জেঠি, আমাকে একটা পিঠে দেবে গো, খাবো। এই দূর হ মুখ পড়ে এখান থেকে। নোলা দেখো মেয়ে, সবসময় শুধু খাই খাই আর খাই খাই। দেখো, আমি বুঝতে পারছি শহর থেকে এসে তোমার এইসব আচার নিয়মের সাথে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই, তোমাকে এই নিয়ম মানতেই হবে। আমি জানি না তুমি কেন এই গায়ে এসেছো ডালি, তবে শহরে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য তুমি নিজের সন্তানকে নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছো। তাই নিজের সন্তানের কথা ভেবে এখন থেকে এই গ্রামের নিয়ম আচারের সাথে মানিয়ে নিতে শুরু করে দাও ডালি, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আজ তোদের বাৎসরিক হবে দাদা, তবেই না সবাই জানতে পারবে যে রক্তিম দেব বর্মন, ডালি দেব বর্মন তারা নেই, তাদের আর কোথাও কোনো অস্তিত্বই নেই। সবটা শুধুমাত্র এই মালবিকা দেব বর্মনের। তবেই না সবকিছু খুব সহজেই আমি আমার নামে করে নিতে পারবো, রাইট? তবে আজকের দিনে তোদের দুজনের এই মুখটা আমার জাস্ট আর দেখতেই ভালো লাগে না। তাই আজকের দিনে তোদের মুখ দুটো বরং আমি ঢেকেই রাখবো। ডালি, ডালি কোথায় তুই? আপনারা দিদি আসুন না প্লিজ, আসুন আসুন। আজই ফিরলাম দেশের বাড়ি থেকে, সোজা চলে এসছি এখানে। ভাবলাম ডালির সঙ্গে একটু দেখা করে যাই। কতদিন হয়ে গেল, 1 বছর মেয়েটার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত হয়নি, দেখা হতো দূরের কথা। কি করে বা কথা বলবো বলুন, ফোনের কানেকশন এত খারাপ, কিছুতেই লাগতে চায় না। তারপর দাদার শরীরটাও তো ভালো ছিল না, ডালিকে ফোন করে কি বা বলতাম, এই সমস্ত বললে আরো দুশ্চিন্তা করতো। আমাদের ডালির তো এখন একেবারেই দুশ্চিন্তা করার কথা নয়। কোথায় সে? ডালি কোথায় আছে? কতদিন ওকে দেখিনি, একটু ডেকে দিন না। ডেকে তো আমি ডালিকে দিতেই পারি, কিন্তু আমি ডাকলে কেউ আসবে? কেন, কি হয়েছে, কোথায় গেছে? সব শেষ হয়ে গেছে সঞ্চিতা দি, আমার পরিবারটা একেবারে শূন্য হয়ে গেছে। এটা কি? এই ছবিগুলো এখানে কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো না, কি হয়েছে বলো। কি করে বলবো আমি, যে সব সম্পত্তির লোভে নিজে হাতে আমার দাদাকে আর ডালিকে খুন করে। না না না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। এটা তুমি মিথ্যে কথা বলছো, তাই না? তুমি মিথ্যে কথা বলছো, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না, তোমার প্রত্যেকটা কথা মিথ্যে কথা। তুমি মিথ্যে বলছো। সত্যি যদি মিথ্যে হতো, বিশ্বাস করো সঞ্চিতা দি, আমি সত্যি খুব খুশি হতাম। আমি বুঝে গেছি আমি একা, আমার পরিবারটা শূন্য হয়ে গেছে, আমার সব শেষ। মদনা ডক্টর, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? দেখ পল্টুর কি হলো।
অবস্থা ভালো নয় জগন্মা, মনে হচ্ছে বাঁচানো যাবে না। এই তো অভিশাপ। কাল রাতে গায়ে যা হয়েছে সেই জন্য সবার উপর অভিশাপ লেগেছে, তার জন্যই পল্টুর এই অবস্থা। ঠিক ঠিক কথা, ঠিক কথা জগৎমা। কাল মায়ের আদেশ পালন করা হয়নি, এই লালন আর ওই ডাক্তার নিয়ে বাধা দিয়েছিল, তাই এই অনর্থ ঘটেছে। পণ্ডিত তুই মুখে বল, কি করে আমি আমার গ্রামবাসীকে বাঁচাবো? তুই মুখে বল, এর কি কোনো সুরাহা নাই? উপায় একটা আছে মা। এ পণ্ডিত চুপ করে থাকিস না, কি উপায় বল। কালকে পুজোটা বন্ধ করার জন্য যে পাপ আমাদের হয়েছিল, তার জন্য একটা প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত বল, মুখ করবি? তুই একা পারবি না, একজন সধবা মহিলা লাগবে। বড় কঠিন সে কাজ, বড় কঠিন প্রায়শ্চিত্ত। আমি করব পণ্ডিত, আমি করব প্রায়শ্চিত্ত। মা 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 মা, তুই কেন করবি? এই পল্টুর কি অবস্থা তুই দেখেছিস? মু না করলে কোন সধবা করবে এই পুজো? তুই মোর বেটারে লালন, তোর ভুলের শাস্তি তো তোর মাকেই পেতে লাগবে। এই কথা বলিস না মা, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব, তোর বেটা লালন করবে। এ পণ্ডিত বল কি করতে হবে, বল। না না, তুই একা করলে হবে না। যে বুড়িমাকে ওই বলির হাত থেকে বাঁচিয়েছে, সেই ডালিকেও নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তবে আমি যতদূর জানি ও মেয়ে কিছুতেই রাজি হবে না। লালন দা, তুই কিছু একটা কর, মোর স্বামীকে বাঁচাইলে। কিচ্ছু হবে ক্লাই, ও জড়িবুটি ম্যাডামকে দিয়ে প্রায়শ্চিত্ত করাবো, কথা দিচ্ছি। না লালন, আমি চাই না তুই কাউকে গিয়ে জোর করিস। ওই ডাক্তারনির বদলে প্রায়শ্চিত্ত মুই করব, মুই। পণ্ডিত তুই আয়োজন শুরু কর। দাঁড়া পণ্ডিত, প্রায়শ্চিত্ত মা লয়, ও জড়িবুটি ম্যাডাম করবে, আর উয়াকে নিয়ে আসবো আমি।